আসসালামু আলাইকুম। অ্যাডভান্স এডুকুইক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এইচএসসি আইসিটি ক্লাস। সাথে আছে আমি রিয়াজুর রহমান। আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। আজকে আমরা দেখব ডেসিমেল সংখ্যার ভগ্নাংশ সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো শুরু করা যাক। তো শুরুতে আমরা একটা ডেসিমেল সংখ্যা লিখি। মনে রাখতে হবে আজকে আমরা করাবো ডেসিমেলের ভগ্নাংশ সংখ্যা থেকে অক্টাল সংখ্যা। ডেসিমেল ভগ্নাংশ সংখ্যা থেকে অক্টাল সংখ্যা। তার কারণ গত ক্লাসে আমরা দেখেছিলাম ডেসিমেলের পূর্ণ সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। আজকে আমরা দেখব ডেসিমেলের ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে আমরা একটা সংখ্যা লিখি 0.250 দিলাম 10। এটার আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আমার গত ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা দেখেছ। গত ক্লাসে বলেছিলাম যখন আমরা ভগ্নাংশ সংখ্যাকে রূপান্তর করব তখন যে সংখ্যায় রূপান্তর করব আমরা রূপান্তর করছি অক্টাল সংখ্যায়, সেই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে। যখন ভগ্নাংশ সংখ্যাকে আমরা অন্য সংখ্যায় রূপান্তর করব তখন সেই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে। অক্টাল সংখ্যার বেস কত? 8। তাহলে আমাদের কি করতে হবে? এই যে এই সংখ্যাটাকে, এই যে ভগ্নাংশ সংখ্যাটাকে আমাদের 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 250 গুণ করব কত দিয়ে? 8 দিয়ে। 8 আর 0 গুণ করলে 0, 8, 8 পাশে 40, 40-এর 0, হাতে 4, 8 দ্বিগুণ 16, 16 আর 4 20। দুইটা আমরা এই পাশে রাখলাম। কেন দুইটা এই পাশে রেখেছি? এইখানে একটু খেয়াল করো সবাই। দেখো এইখানে পয়েন্টের পরে কয় ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। পয়েন্টের পরে মনে রাখতে হবে পয়েন্টের পরে যে কয় ঘর থাকবে আমরা ঠিক পয়েন্টের পরে সেই কয় ঘরেই রাখবো, আর বাদ বাকি যাই থাকুক আমরা পামে নিয়ে আসবো। এই যে লম্বা টানটা দিছি এটা পামে নিয়ে আসবো, এটা দিয়ে পয়েন্ট বোঝাচ্ছে। এখন দেখো গত ক্লাসটা যারা দেখেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। গত ক্লাসে দেখাইছিলাম যে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়। তো ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের সময় একটা কথা বলেছিলাম যে পয়েন্টের পরে যখন সবগুলো অঙ্ক 0 চলে আসবে তখন আমাদের ওইখানেই স্টপ করে দিতে হবে, আর করতে হবে না। কারণ আবার যদি 8 দিয়ে গুণ করি, একটু খেয়াল করো তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি, আবার যদি 8 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু সবগুলো কি চলে আসছে? 0। বারবার এইভাবে গুণ করলে 0 চলে আসবে। যার কারণে যখন দেখবা পয়েন্টের পরে সবগুলো অঙ্ক 0 চলে আসছে তখন আর করতে হবে না, ওইখানে স্টপ করে দেবা। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কি? 250 ইকুয়াল টু 0.2। এটা বেস হবে কত? 8। কেন বেস 8 দিয়েছি? কারণ আমরা এই ডেসিমেল সংখ্যাটাকে কোন সংখ্যায় কনভার্ট করলাম? অক্টাল সংখ্যায়। যার কারণে বেস দিয়েছি কত? 8। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। ভগ্নাংশ সংখ্যা থাকলে ওই বেস দ্বারা গুণ করতে হবে। বেস কত? 8। যেহেতু আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতেছি এই কারণে আমাদের বেস কত বসাইতে হবে? 8। 8 দিয়ে গুণ করতে হবে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ সবাই? এটা যদি বুঝে থাকো আমরা আর একটা করি, আর একটা দেখাই। 2 নম্বর 150। এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে সবাই।
আমাদের মনে রাখতে হবে। এটা এখানে লিখলাম এই জন্য যাতে আমরা সহজে বেসটা মনে রাখতে পারি। দেখো ঠিক এইটা যেভাবে করেছি ওইটাও একইভাবে করব। খেয়াল করো একটু। 0.150 গুণ করব কত দিয়ে? 8 দিয়ে। 800 পাঁচটা 40, 40-এর 0 হাতে 4, 8 একে 8, 8 আর 4-এ 12, 12 2টা আমরা ওই পাশে রাখলাম আর 1 এই পাশে নিয়ে আসলাম। কেন 1 এই পাশে নিয়ে আসছি? দেখো এই যে এইটা যখন করেছি তখন কিন্তু বলেছিলাম যে পয়েন্টের পরে যে কয় ঘর থাকবে সেই কয় ঘর পর্যন্ত আমরা রেখে বাদবাকি সবগুলো এই পাশে নিয়ে আসবো। তাহলে দেখো পয়েন্টের পরে কয় ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর আমরা রেখে বাদবাকি ওয়ারটা আমরা এই পাশে নিয়ে আসছি। এখন আবার গুণ করব কত দিয়ে? 8 দিয়ে। 80 0 80 0 8 3 16 16 6 আর হাতের 1 আমরা এই পাশে নিয়ে আসলাম। তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে আমরা এইটা যখন করেছি তখন আমরা একবার গুণ করছি আর আমরা গুণ করি নাই, কিন্তু এইটা আমরা 2 বার গুণ করলাম, এখনও আরও গুণ করতে হতে পারে। এইটা আমি বলেছিলাম যে পয়েন্টের পরে যদি সবগুলো অঙ্ক 0 0 চলে আসে তাহলে ওইখানে স্টপ করে দিতে হবে। এখন দেখো তো আমাদের এইটা কি পয়েন্টের পরে সবগুলো 0 আসছে নাকি? অবশ্যই 0 আসে নাই, কারণ এই যে 2টা 0 আর একটা কি আছে? 2 আছে। পয়েন্টের পরে সবগুলো 0 আসে নাই। এইটা দ্বিতীয় গুণটা যখন করেছি পয়েন্টের পরে 6 0 0 আসছে, সবগুলো 0 আসে নাই, যার কারণে আমাদের আরও গুণ করতে হবে। আবার গুণ করি 80 0 80 0 6 48 48-এর 8 হাতের 4 আমরা এই পাশে নিয়ে আসলাম। এখন দেখো আবারও গুণ করব কত দিয়ে? 8 দিয়ে। 80 0 80 0 8 8 64 64 4 হাতের 6 আমরা এই পাশে নিয়ে আসলাম। আবারও গুণ করব 8 দিয়ে। 80 0 80 0 4 8টা 32 32-এর 2 হাতের 3 আমরা এই পাশে নিয়ে আসছি। এখন দেখো আর করতে হবে না। কেন করতে হবে না? এখানে তোমাদের একটা প্রশ্ন আছে যে কেন করতে হবে না? আমাদের তো পয়েন্টের পরে সবগুলো 0 আসে নাই। যেহেতু পয়েন্টের পরে সবগুলো 0 আসে নাই তাহলে তো আমাদের করতেই হবে ওইটা, কিন্তু না। একটা জিনিস খেয়াল করো, এটা তোমরা মনে রাখবা যে পয়েন্টের পরে যদি 0 0 আসে তাহলে তো আসলোই, ওইখানে স্টপ করে দেবো আমরা যদি 0 0 চলে আসে। কিন্তু 0 0 যদি চলে না আসে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আরেকটা বিষয়ের উপর আমরা লক্ষ্য রাখব, দেখব যে পয়েন্টের পরে একই অঙ্কগুলো বারবার আসছে কিনা, একই অঙ্কগুলো বারবার আসছে কিনা। এখন দেখো তো এই যে পয়েন্টের পরে 2 0 0, দেখো পয়েন্টের পরে 2 0 0 ওই যে আমাদের আবার চলে আসছে। পয়েন্টের পরে 2 0 0 আবার চলে আসছে, অর্থাৎ একই অঙ্কগুলো বারবার আসবে। এরপরে যদি আমরা আবার গুণ করি তাহলে পয়েন্টের পরে 6 0 0 চলে আসবে। এইভাবে আবার গুণ করলে পয়েন্টের পরে 8 0 0, আবার গুণ করলে পয়েন্টের পরে 4 0 0, আবার গুণ করলে পয়েন্টের পরে 2 0 0 চলে আসবে। এইভাবে যখন দেখবা একই অঙ্কগুলো পয়েন্টের পরের অঙ্কগুলো যদি একই হয় তাহলে কি করতে হবে? তাহলে ওইখানে স্টপ করে দিতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে যে পয়েন্টের পরে সংখ্যাগুলো যদি বারবার আসে, একই সংখ্যাগুলো যদি কি আসে? বারবার আসে, বা একই অঙ্কগুলো যদি বারবার আসে তাহলে ওইখানেই আমরা স্টপ করে দেব। দেখো পয়েন্টের পরে 2 0 0 আসছে, এইখানেও আমাদের পয়েন্টের পরে 2 0 0 আসছে। এইভাবে আরও করলে পারে আবারও ওই 2 পয়েন্টের পরে 2 0 0ই আসবে একটা সময় গিয়ে, তাহলে আমরা এইখানে স্টপ করে দেব, আর করতে হবে না। ঠিক আছে? তাহলে দ্বিতীয় স্টেপটা মনে রাখবা কিভাবে? মনে রাখতে হবে যে পয়েন্টের পরে আমাদের একই অঙ্কগুলো বারবার আসে কিনা। প্রথম স্টেপটা আমরা কি দেখেছি এখানে? দেখো এইটা ভালো করে বুঝতে পারলে এইটা বুঝতে পারবা। এইটা আমি বলেছিলাম যে পয়েন্টের পরে যদি সবগুলো অঙ্ক 0 0 চলে আসে ওইখানে স্টপ করে দিতে হবে। এইটারও যদি কোথাও পয়েন্টের পরে 0 0 চলে আসতো তাহলে আমরা ওইখানেই স্টপ করে দিতাম, আর করতাম না। কিন্তু পয়েন্টের পরে 0 0 আসে নাই, সেই ক্ষেত্রে আমরা কি করছি?
এভাবে গুণ করছি, গুণ করতে করতে একটা সময় গিয়ে দেখা গেছে যে পয়েন্টের পরে 200 আবারও চলে আসছে। তাহলে পয়েন্টের পরে একই অঙ্কগুলো যদি বারবার চলে আসে ওইখানেই স্টপ করতে হবে, এরপরে আর করতে হবে না। তাহলে আমাদের যেহেতু একই অঙ্ক বারবার চলে আসছে, তাহলে আমরা এইখানে স্টপ করে দেব। এইটার অ্যান্সারটা সাজাবো আমরা কিভাবে, উপর থেকে নিচে। ভাগের সময় আমরা অ্যান্সারটা সাজাইছি কিভাবে, নিচ থেকে উপরে। আর গুণের সময় আমাদের অ্যান্সারটা সাজানো লাগবে কিভাবে, উপর থেকে নিচে। এটা হবে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হবে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এটার অ্যান্সারটা আমরা এখন লিখি 0.150 ইকুয়াল টু 11। এই দেখো এমএসবি কি আছে 1, এলএসবি কত আছে 3। তাহলে 0.11463 বেস কত 8। এটাই আমাদের অ্যান্সার। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভগ্নাংশ সংখ্যাকে যখন, মনে রাখতে হবে, দশমিকের ভগ্নাংশ সংখ্যাকে যখন আমরা অন্যান্য সংখ্যায় রূপান্তর করব তখন বেস দিয়ে গুণ করব। কোন সংখ্যার বেস দিয়ে গুণ করব? যে সংখ্যায় রূপান্তর করব ঠিক সেই সংখ্যার বেস দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো আমরা কোন সংখ্যায় রূপান্তর করেছি, অক্টাল সংখ্যায়। অক্টাল সংখ্যার বেস কত 8। এই কারণে আমরা কি করেছি, এই সংখ্যাটাকে আমরা 8 দ্বারা গুণ করেছি। কত সময় পর্যন্ত গুণ করেছি আমাদের খেয়াল রাখতে হবে। কত সময় পর্যন্ত গুণ করব? যত সময় পর্যন্ত পয়েন্টের পরে সবগুলো 00 না আসে। এখন প্রশ্ন হচ্ছে যে পয়েন্টের পরে 00 না আসলে তখন কি করব? তখন খেয়াল রাখতে হবে যে পয়েন্টের পরে একই অঙ্কগুলো বারবার আসে কিনা। দেখো এই যে এইটা পয়েন্টের পরে একই অঙ্ক চলে আসছে। এরপরে আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। তোমাদের প্রশ্ন আমি প্রশ্ন করে আমি নিজেই অ্যান্সার দিয়ে দিচ্ছি। তোমাদের এরপরে প্রশ্ন আছে যে স্যার পয়েন্টের পরে 00 আসে নাই, পয়েন্টের পরে একই অঙ্কগুলো যদি না আসে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের করতে হবে, দেখতে হবে যে পয়েন্টের পরে 00 যদি না আসে এবং পয়েন্টের পরে একই অঙ্কগুলো যদি বারবার না আসে সেই ক্ষেত্রে আমরা করব 5-6 বার গুণ করার পরে আর করব না। 5-6 বার গুণ করে আমরা রেখে দেব। আর অ্যান্সারটা যখন আমরা সাজাবো, অ্যান্সার সাজানোর পরে দেখো এটা যখন অ্যান্সারটা আমরা সাজাইছি এরপরে কিন্তু আর কিছু দেই নেই, ডট ওইগুলা কিছু দেই নেই। কিন্তু যখন 5-6 বার গুণ করবা, যখন এই ফিগারগুলো না আসবে, পয়েন্টের পরে 00 না আসে, পয়েন্টের পরে একই অঙ্ক বারবার না আসে, তখন তো আমাদের 5-6 বার গুণ করে রেখে দিতে হবে, কারণ ওইটা চলমান অবস্থায় থাকবে। আর ওই চলমানটা বোঝানোর জন্য আমরা কি করব, এই যে অ্যান্সারটা আগে সংখ্যাগুলো লিখবো, লেখার পরে লাস্টে কি দিয়ে দেবো, ডট দিয়ে দেবো। এটা মনে রাখবা সবাই। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর যদি এই দুইটা অঙ্ক বুঝে থাকো তাহলে আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেব। হোমওয়ার্ক 0.300 এটারে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। বেস্ট আমি এখানে লিখে দিলাম, এটা তোমরা করে রাখবা। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস পেতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।